গাজার দেইর আল বালাহ এলাকায় এখন আর নেই বারুদের গন্ধ, তবে চারপাশের ধ্বংসস্তূপগুলো মনে করিয়ে দেয় দখলদার বাহিনীর বিভীষিকার কথা। চারদিকে যখন যুদ্ধের ধ্বংসলীলা, তখন অবলা প্রাণীদের ত্রাতা হয়ে এসেছেন ২১ বছর বয়সী ফিলিস্তিনি যুবক আবদুল্লাহ আল জামেল। নিজের বাস্তুচ্যুতির চরম কষ্টের মধ্যেই গড়ে তুলেছেন যুদ্ধে আহত কিংবা পথে প্রান্তরে ঘুরে বেড়ানো বিড়ালদের আশ্রয়স্থল। পরম মমতায় আশ্রয় ও চিকিৎসা দিচ্ছেন তিনি। যুদ্ধে বাস্তুচ্যুত হওয়ার সময় আমি খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমি এই অবলা প্রাণীগুলোর আর্তনাদ শুনতে পাই। আমি কোনোভাবেই তাদের ফেলে চলে যেতে পারিনি। যুদ্ধের ভয়াবহতা, ভয়, গোলাবর্ষণ, আমরা যে কষ্ট ভোগ করেছি, তারাও ঠিক একই কষ্ট অনুভব করেছে। মার্কিন মধ্যস্থতায় গাজায় মানুষের জীবনে কিছুটা স্বস্তি আনলেও সংকট এখনো তীব্র। যেখানে মানুষের জন্যই পর্যাপ্ত চিকিৎসা বা ওষুধের অভাব, সেখানে পশুদের জন্য এসব জোগাড় করা এক বড় চ্যালেঞ্জ। এর মধ্যেও আহত বিড়ালগুলোকে সারিয়ে তুলছেন তিনি, দিচ্ছেন নতুন জীবন। দখলদার বাহিনীর আগ্রাসনে গাজায় প্রাণ হারিয়েছেন ৭০,০০০-এর বেশি মানুষ, ধ্বংস হয়েছে লাখো ঘরবাড়ি। বর্তমানে শান্তি চুক্তির মাধ্যমে গাজায় সহায়তা ও পুনর্গঠনের কাজ চলছে। আর এই নতুন করে বাঁচার লড়াইয়ে আবদুল্লাহর সঙ্গী যুদ্ধের সময় কুড়িয়ে পাওয়া সেই ছোট্ট বিড়াল ছানাটিও, যে এই বিভীষিকা পার করে তার কাছেই বড় হয়েছে। যুদ্ধ থেমেছে, গাজা এখন তার ক্ষত শুকানোর অপেক্ষায়। আর এই ধ্বংসস্তূপের মধ্যে আবদুল্লাহর এমন উদ্যোগ প্রমাণ করে, চরম বিপর্যয়ের পরও ভালোবাসা আর সহমর্মিতা ঠিকই বেঁচে থাকে নতুন ভোরের অপেক্ষায়। সামিউল শিহাব, RTV।